The foundation stone has been laid for 6 new hostels for tribal students in Kuaifang Edisi village. This initiative is a part of various projects undertaken by both central and state governments to improve educational standards. Union Education Minister Dharmendra Pradhan virtually laid the foundation stones for those hostels on Tuesday. A program has been launched to construct 6 hostels to enhance the educational quality for tribal students in the Shantirbajar and Jolaivari areas of South Tripura district. As part of this, the foundation stone was laid for 50 bed for boys and girls hostel in Kuaifang Bajar, Jolaivari. Union Education Minister Dharmendra Pradhan virtually laid the foundation stones for these hostels on Tuesday. The event held at the community hall in Kuaifang Bajar, Jolaivari was attended by Minister Suklacharan Nuatia, South Tripura DM Mohammad Sajad P, Tapas Datta, Chairman of Jolaivari Panchayat Samiti, Kesab Chaudhary, Vice Chairman and other dignitaries. Addressing the gathering, Minister Suklacharan Nuatia stated that the hostels are being built to support tribal students' education under the central government's PM Janman schemes. The minister also highlighted that today's children are tomorrow's future and therefore everyone must pursue higher education. আমাদের ভারত সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী ওনার হাত ধরে আজকে এই ফাউন্ডেশন স্টোন লাইং হচ্ছে। তাই আজকে এই যে প্রকল্প চালু করার কারণটা হচ্ছে দেশের প্রত্যেকটা জনজাতি অংশে বিগত সরকারের সময়ে বা বিগত প্রধানমন্ত্রীর আমলে যেভাবে জনজাতি অংশকে যেভাবে ডিপ্রাইভ করে রেখেছেন, আজকে আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হাত ধরে এবং বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে এবং দেশের প্রধানমন্ত্রীর সহযোগিতায় আজকে আমাদের ত্রিপুরাতে জনজাতি অংশের শিক্ষার ব্যবস্থা সেটাকে প্রত্যেকটা জনজাতি অংশের মানুষের কাছে পৌঁছানোর জন্য আজকে এই উদ্যোগ। তাই আগামী দিনে আমাদের বিশ্বাস আজকে ভারত সরকার দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটালাইজেশন হচ্ছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ডিজিটালাইজেশন হচ্ছে। সেটা পসিবল হওয়ার কারণটা হচ্ছে এর পিছনে ভূমিকা রয়েছে শিক্ষার ব্যবস্থা। আজকে মানুষের কাছে যদি শিক্ষা না পুষত, শিক্ষার ব্যবস্থাগুলি যদি গ্রামীণ এলাকা না পুষত, আজকে সেই ডিজিটালাইজেশনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করার মতো স্কোপ থাকতো না হতো। তাই তার কারণে আজকে গ্রামীণ এলাকায় বিগত সময়ে আমরা দেখতাম শুধু শহর এলাকাতে শিক্ষার ব্যবস্থা গুণগত মান থাকে, গ্রামীণ এলাকাতে শিক্ষার ব্যবস্থা খুব করণীয় অবস্থা ছিল বিগত সময়ে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে এই যে 2024 এবং 2025 সালের যে শিক্ষাবর্ষের মধ্যে আমরা বিভিন্ন আমাদের ত্রিপুরা বোর্ড সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট দেখেছি, সেন্ট্রাল বোর্ড সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট দেখেছি। আমাদের রাজ্যের মধ্যে গ্রামীণ এলাকায় থেকে অনেকজনে আজকে টপ র্যাঙ্কের মধ্যে পৌঁছে যাচ্ছে। কারণটা হচ্ছে গ্রামীণ এলাকায় শিক্ষার ব্যবস্থা পৌঁছানোর জন্য। আজকে 2018-র পরে প্রায় 2018-র আগে একলব্য স্কুলের সংখ্যা ছিল মাত্র 3 থেকে 4টি, আর আজকে দিনে দাঁড়িয়ে মাত্র 5-6 বছরের মধ্যে প্রায় 21টি হচ্ছে আমাদের ত্রিপুরাতে টোটাল একলব্য সংখ্যার স্কুল। সেই স্কুলগুলি কার জন্য? জনজাতি অংশের জন্য। সেই স্কুলে জনজাতি অংশরাই আজকে সুযোগ পাবে। তার Students from local schools and residents of the area enthusiastically participated in the event organized by the Education Department. Reported by Bikram from Shantirbajar, Chinikhorang.